শুভ সন্ধ্যা। আজ স্বরচিত কবিতা নিয়ে সর্বজন সমক্ষে সমুপস্থিত হয়েছি। প্রথমে মঙ্গলাচরণ করে নিই। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। करारविन्देन पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं वटस्य पत्रस्य पुटेशयानं बालं मुकुन्दं मनसा स्मरामि। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। नमो नमः। সম্প্রতি কবিতাটির নাম হল কৃপা লব। কৃপা ভগবত কৃপা, লব শব্দের অর্থ হল কণ বা কণিকা, অর্থাৎ কৃপা কণিকা। কৃপা লব মানে হল কৃপা কণা, কৃপা কণিকা। করুণা বা কৃপা যাই হোক না কেন, এই কৃপা শ্রী ভগবানের কৃপা, শ্রী গুরুদেবের কৃপা। ভগবানের করুণা ছাড়া কোনো কর্ম সম্পাদন সম্ভব নয়। ভারতীয় শাস্ত্র বা শাস্ত্রীয় বাংময় ভগবানকে মূল বলেছেন। তিনি সমস্ত কিছুর মূল। ভগবান আদি পুরুষ, তিনি অনাদির আদি। শাস্ত্র বলছেন ভগবান অনাদির আদি, সর্বকারণ কারণম, তিনি সমস্ত কারণেরও কারণ। যাই হোক, কবিতা পাঠে প্রবৃত্ত হচ্ছে। নিতরাং ভণে নিখিল বাংময়, সকলের মূল তুমি, তুমি তো অনাদির আদি। বিতর্ক পাশে জড়ায় আবেশে, নিখিলবাদী প্রতিবাদী। সর্ববেদান্ত পারগ তুমি, তুমি তো সর্বেশ্বরেশ্বর। যুক্তি বিন্যাসে আসে না তো পাশে, তুমি তো অবাং মনস গোচর। যত বাচা নিবর্তন্তে, সে ধামে নিবাস যে তব। কৃপা কণা লাভ লোভে, হারিয়ে সব হবে কবে তপস্তব। কত প্রভাতের প্রকোপে অচল রয় অচল, মন মম হোক না চপল। আসুক আপদ জীবন ভরে, কৃপা লব লাভে সব দূরে যাবে, মন হবে অবিচল। এই ছিল আত্যন্তিক সাংক্ষিপ্তিক কবিতা। প্রথম স্তবকে বলা হয়েছে ভগবান অনাদি কিনা, অনাদির আদি কিনা প্রভৃতি বিষয়ে সমস্ত বাদী প্রতিবাদী বিতর্ক জালে জড়িয়ে পড়েন। উক্ত বিষয়ে ঠিক কি সিদ্ধান্ত হওয়া দরকার প্রভৃতি বিষয়ে
তর্ক বিতর্ক বাদী প্রতিবাদীর মধ্যে চলতে থাকে। ভগবান সমস্ত বেদান্তের পরপারে, তাই বলা হয়েছে সর্ব বেদান্ত পারব। তিনি সকল ঈশ্বরেরও ঈশ্বর। ভগবানকে যুক্তি বিচারে অনেক সময় প্রতিষ্ঠা করা যায় না, তিনি যুক্তি বিচারের বাইরে বিরাজ করেন। তাই তো তাকে বলা হয় অবাং মনস গোচর। অবাং, তিনি বাণীর বহির্ভূত বস্তু। মনের মণিকোঠায় তাকে উপলব্ধি করা ধরা বড় দুষ্কর, সম্ভব নয় সহজে। তাই তিনি মনে মানস নেত্রে নিরীক্ষণ করারও বহির্ভূত বস্তু। তাই অবাং মনস গোচর, অর্থাৎ তিনি বাণী মনের দ্বারা গোচরীভূত হন না। ভগবানকে বলছেন, প্রভু তুমি তো সেখানে থাকো যেখানে বাণী প্রবেশ করতে পারে না, অর্থাৎ বাণ্যাতীত, বাণীর অতীত তুমি। অর্থাৎ কোনো বাণী যে তোমাকে বোঝাতে পারে না, বাণীও ব্যর্থ হয়, এটাই তাৎপর্য। সেই রকম স্থানে তোমার অবস্থান। প্রভুকে বলা হচ্ছে, তোমার কৃপা কণা লাভ করে সমস্ত কিছু হারিয়ে, অর্থাৎ পার্থিব সর্বস্ব হারিয়ে তোমার স্তব করব। কিন্তু কবে? অন্তিম স্তবকে বলা হয়েছে প্রবাতের প্রকোপে। প্রবাত মানে বায়ু, বায়ুর প্রকোপে অচল রয়। অচল মানে চলে না, হিলে না, দুলে না, আন্দোলিত হয় না। কে? অচল। অচল অর্থাৎ পর্বত। পর্বতকে নড়ানো যায় না, পর্বত আন্দোলিত হয় না, বৃক্ষ তরুরাজির মতো আন্দোলিত হয় না, তাই তাকে অচল বলা হয়েছে। প্রথম অচল শব্দটির মানে চলমান নয়, দ্বিতীয় অচল শব্দটির অর্থ পর্বত। অচল রয় অচল, এর অর্থ এইভাবে বুঝতে হবে। ঠিক বিপরীতভাবে অর্থ করলে, অর্থাৎ প্রথম অচল শব্দের অর্থ পর্বত করলে এবং দ্বিতীয় অচল শব্দের অর্থ চলমান নয় করলেও অসুবিধা হয় না। বোঝার বৈশিষ্ট্য যেমন হবে সেইভাবে বুঝতে হবে। এখানে শব্দ প্রয়োগে সামান্য আলংকারিক ভাব দেখানো হয়েছে। চঞ্চল মন স্থির না হলে কোনো কার্যসিদ্ধি হয় না। ভগবান কৃষ্ণকে শ্রীমান অর্জুন বলছেন, চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম। এই জন্য মন অত্যন্ত চঞ্চল, একে স্থির করতে না পারলে কার্যসিদ্ধি হয় না। যেমন স্থিরতা চাই, তেমনি চাই দৃঢ়তা। তাকে স্থির করার দৃঢ়তা প্রয়োজন। তাই বলা হয়েছে, মন চঞ্চল হোক না কেন, বিপদ আসুক না কেন, কিন্তু যদি করুণাময়ের কৃপা লব লাভ হয়, অর্থাৎ কৃপার কণামাত্রও লাভ হয়, তাহলে বিপদ চপলতা সমস্তই শনৈ শনৈ অপাকৃত হবে, দূরীভূত হবে। মন আপনা আপনি অবিচল, অর্থাৎ বিচলতা শূন্য হবে, হতে বাধ্য। এই হল এই সামান্য কবিতার মূল বক্তব্য। নমো নমঃ।